প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী, তোমরা যারা 2026 সেশনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তৃতীয় সেমিস্টারে, প্রত্যেকেরই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর দেবো। তোমরা প্রত্যেকেই জানো, আর মাত্র এক সপ্তাহ পরে তোমাদের পরীক্ষা শুরু হতে চলেছে। এমতো অবস্থায় তোমরা প্রত্যেকেই প্রশ্ন করছো যে এই এক সপ্তাহের মধ্যে আমরা এখনো পর্যন্ত কোনো রকম কোনো প্রস্তুতি নিতে পারিনি, এই এক সপ্তাহের মধ্যে কিভাবে আমরা যারা প্রস্তুতি নিয়েছে তাদের সাথে আমরা কম্পিটিশন করব। বিশেষ করে আমরা সারা বছর ফাঁকি দিয়েছি, সেক্ষেত্রে এই অল্প সময়ে আমরা সমস্ত যে সিলেবাসটা আছে সমস্ত সাবজেক্টের সেই সিলেবাস গুলো সম্পূর্ণ কভার কিভাবে করব। তো তোমাদের করার সব থেকে গুরুত্বপূর্ণ এই প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতে দেব। তো এই সম্পর্কে তোমাদের কিন্তু আমি গুরুত্বপূর্ণ কিছু টিপস দেবো, বেশ কিছু টিপস দেবো, যেগুলো যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু বাকিরা যেভাবে প্রতিযোগিতা করছে তাদের সাথেও তোমরাও কিন্তু কম্পিটিশনে যুক্ত হতে পারবে। তো সেই সমস্ত গুরুত্বপূর্ণ টিপস তোমাদেরকে বলবো। তার আগে প্রত্যেককে রিকোয়েস্ট করব, তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের স্টাডি উইথ হাসান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো সর্বপ্রথমে তোমাদেরকে যে বিষয়টি বলবো, তোমরা প্রত্যেকেই প্রশ্ন করছো যে আমরা এখনো পর্যন্ত কোনো প্রস্তুতি গ্রহণ করিনি, আর এক সপ্তাহ সময় আছে, আমরা কি হাল ছেড়ে দেবো, আমরা কি এবছর পরীক্ষা ড্রপ আউট করবো নাকি পরের বছর পরীক্ষা দেবো, সমস্ত রকম তোমরা প্রশ্ন করছো। তো এই যে তোমাদের মনে ভয় ভীতি কাজ করছে, এবং বিশেষ করে প্রথমবার এবার তোমাদের সেমিস্টার ওয়াইজ পরীক্ষা হবে সেমিস্টার সিস্টেমে, তো সেক্ষেত্রে এই ভয়টা কাজ করাই স্বাভাবিক, এবং প্রস্তুতি যদি না থাকে তাহলে সেই ভয়টা আরো দ্বিগুণ হয়ে যায়। তো এই সম্পর্কে তোমাদের এক নম্বর যে টিপসটা তোমাদের ফলো করতে বলবো সেটা হচ্ছে, তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের একটা নির্দিষ্ট সিলেবাস আছে, এবং প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের কিন্তু চ্যাপ্টার আছে, এবং কোনো সাবজেক্টের দেখা যায় যে 8টা চ্যাপ্টার আছে, কোনো সাবজেক্টের 7টা চ্যাপ্টার আছে, এরকম ভাবে কিন্তু চ্যাপ্টার ভাগ করা আছে। এবং তোমরা যদি প্রত্যেকটা সাবজেক্টের নাম্বার প্যাটার্নে ফলো করো তাহলে দেখতে পাবে কোনো চ্যাপ্টার থেকে 7 নাম্বার, কোন চ্যাপ্টার থেকে 8 নাম্বার, বা কোন চ্যাপ্টার থেকে 5 নাম্বার, এরকম কিন্তু নাম্বার বিভাজন করা আছে। এবং এই যে নাম্বার বিভাজনটা করা আছে সেটা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে এই নাম্বার বিভাজনটা করা আছে। তোমাদের প্রথমেই যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, এই যে নাম্বার বিভাজনটা করা আছে পরপর, দেখবে কোনো চ্যাপ্টারে 8, কোনো চ্যাপ্টারে 5, কোনো চ্যাপ্টারে 3 এরকম আছে। তোমাদের প্রথমেই ফলো করতে হবে যে কোন কোন চ্যাপ্টার গুলোতে নাম্বার বেশি আছে, সেই চ্যাপ্টার গুলোকে তোমাদেরকে আগে ফলো করতে হবে, সেই চ্যাপ্টার গুলো বেশি করে পড়তে হবে। তোমরা মনে করো যে তোমাদের যদি 8টা চ্যাপ্টার থাকে, তার মধ্যে 4টে চ্যাপ্টারে বেশি নাম্বার, তো তোমাদেরকে প্রথমে কি করতে হবে, ওই 4টে চ্যাপ্টারের যে সাজেশন বই আছে তোমাদের, বা তোমাদের যদি সহায়িকা বই থেকে থাকে বড় কিংবা ছোট, প্রত্যেকটা সহায়িকা বই তোমাদের কিন্তু ওই বেশি নাম্বারের চ্যাপ্টার গুলোকে তোমাদেরকে আগে ভালো করে পড়ে নিতে হবে। এবং এই এক সপ্তাহের মধ্যে প্রত্যেকদিন তোমাদের চেষ্টা করতে হবে ওই যে চ্যাপ্টার গুলো আছে বেশি বেশি করে, যদি তোমাদের টেক্সট বুক থাকে তাহলে বেশি বেশি করে রিডিং পড়া, যদি তোমাদের সহায়িকা বই থাকে তাহলে বেশি বেশি করে ওই চ্যাপ্টার গুলো থেকে যে বিভিন্ন ধরনের কোশ্চেন আছে, ভ্যারাইটি কোশ্চেন আছে, বা তোমাদের সেই কোশ্চেন গুলোকে ফলো করা, এবং সেই কোশ্চেন গুলো তোমাদেরকে একবার করে চোখ বুলিয়ে দেখা। কারণ তোমাদের যে এমসিকিউ প্রশ্ন থাকবে এখানে কিন্তু তোমাদের প্রত্যেকটা প্রশ্নের 4টে করে অপশন থাকবে, সুতরাং একেবারে হুবহু কিন্তু D2 মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। যখনই তোমাদের প্রশ্নপত্রে প্রশ্ন আসবে, যদি তোমরা সেই অপশনগুলো দেখো তাহলে কিন্তু তোমাদের এমনিতেই মনে পড়ে যাবে যে কোন প্রশ্ন তোমাদের এর সঠিক আনসারটা কি হবে। তোমরা অবশ্যই সেটা তোমাদের বইতে যে পড়েছিলে সেটা কিন্তু এমনিতেই মনে পড়ে যাবে। এক নম্বর পয়েন্ট তোমাদেরকে বললাম, এটা তোমাদেরকে ফলো করতে হবে। এবং দ্বিতীয়ত আরেকটা বিষয় মনে রাখতে হবে, যে চ্যাপ্টার গুলো থেকে নাম্বার বেশি আসে সেগুলো তো তোমরা প্রথমেই ফলো করবে, তারপরে যে চ্যাপ্টার থেকে নাম্বার কম আসে সেটা তোমরা পরবর্তীতে একটু দেখে নেবে, তাহলে হয়ে যাবে। এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ যে 2 নম্বর পয়েন্টে তোমাদেরকে বলবো, তোমরা যারা সহায়িকা বই পড়ছো, বা তোমরা যারা সাজেশন ভিত্তিক বিভিন্ন বইপত্র পড়ছো, বা লাস্ট মিনিট সাজেশন পড়ছো, অনেকেই বিভিন্ন রকম টেস্ট পেপার টার্গেট সলভ করছো, সব থেকে আগে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, তোমাদের যে বড় হোক বা ছোট হোক যে সহায়িকা বই আছে সেখানে দেখবে বিভিন্ন রকম সালের কোশ্চেন আছে। তোমরা দেখবে সেখানে লেখা আছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2022, 2023 বা 2016, 2020 এরকম কিন্তু লেখা থাকবে। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে এই যে সালের কোশ্চেন আমাদের লেখা আছে, এটা তো আমাদের এই প্রথম বোর্ডের কোশ্চেন, সেক্ষেত্রে সেমিস্টার ওয়াইজ কোশ্চেন, সেক্ষেত্রে এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কোথা থেকে আসলো? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মানে এই যে চ্যাপ্টার তোমরা পরীক্ষা দিচ্ছ, যে চ্যাপ্টারের কোশ্চেন গুলো তোমাদের আসছে, তোমরা নতুন, কিন্তু এই চ্যাপ্টারটা কিন্তু নতুন নয়, চ্যাপ্টারটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে যারা পরীক্ষা দিয়েছিল তাদেরও কিন্তু এই একই চ্যাপ্টারে পরীক্ষা হয়েছে। সুতরাং এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেন গুলো প্রিভিয়াস ইয়ারে এসে গেছে সেই কোশ্চেন গুলো কিন্তু তোমাদের আসার সম্ভাবনা প্রবল, কারণ উচ্চ মাধ্যমিকে যেটা হয় তোমাদের কিন্তু বারবার কিন্তু কোশ্চেন রিপিট হয়। তো সেক্ষেত্রে তোমাদের আরেকটা কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে, এই প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন গুলো আছে তোমাদের এগুলোও কিন্তু খুব ভালো করে ফলো করতে হবে, এগুলো কিন্তু প্রত্যেককেই বলবো। এবং তার পাশাপাশি এই যে সহায়িকা বই তোমাদের থাকছে, সেই সহায়িকা বইতে কিন্তু নমুনা প্রশ্নপত্র বলে কিছু প্রশ্ন থাকবে, এগুলো তোমরা অত্যন্ত গুরুত্ব সহকারে ফলো করবে, এগুলো থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসবে। তো এই সমস্ত টিপস যদি তোমরা ফলো করো, আমি যেগুলো বলছি, অবশ্যই তোমরা কিন্তু ভালো নাম্বার পেতে পারো, এবং তোমরা কিন্তু যারা এতদিন ধরে পড়ে আসছে তাদের সাথে কিন্তু একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারো, তাদের সমপর্যায়ে কিন্তু যেতে পারো। এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ 3 নম্বর টিপস তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, বেশি বেশি করে তোমরা টার্গেট টেস্ট পেপার তোমাদের যা কিছু আছে তোমরা সেগুলো
যে সেটগুলো আছে তোমরা দেখে দেখে প্র্যাকটিস করো। যদি আন্দাজে প্র্যাকটিস না করতে পারো তোমরা দেখে দেখে প্র্যাকটিস করো, তার অ্যান্সার গুলো দেখো, বিভিন্ন যে ভ্যারাইটি কোশ্চেন গুলো থাকবে সেখানে অ্যান্সার গুলো থাকবে অপশনের পাশাপাশি, সেই আনসার গুলো তোমরা একটু চোখ বুলিয়ে নাও, প্রত্যেকটা সেটের আনসার গুলো চোখ বুলিয়ে নাও। তাহলে কি হবে, যদি তোমাদের যখন প্রশ্ন আসবে পরীক্ষার খাতায় তখন তোমরা কিন্তু দেখতে পাবে যে অপশন গুলো তোমাদের শো করছে, তার মধ্যে কিন্তু সঠিক অপশন তোমাদের যেটা আনসার হবে সেটা কিন্তু তোমাদের চোখে ভেসে উঠবে। তো আশা করছি তোমরা বুঝতে পারছো এই গুরুত্বপূর্ণ টিপস গুলো যদি তোমরা ফলো করো, আশা করছি অল্প সময়ের মধ্যে, এই এক সপ্তাহ যে তোমাদের পরীক্ষা বাকি আছে, এই অল্প সময়ের মধ্যে তোমরা কিন্তু একটা ভালো প্রস্তুতি গ্রহণ করতে পারবে। তো এই ছিল তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, এবং এই চ্যানেলে যদি তুমি নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ইনফরমেশন গুলো সবার আগে পেতে।